আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে যে বাচ্চারা রাস্তার মানে খোয়া বালি পাথর নিয়ে খেলা করছে এবং তাদের লিখেছে পথশ্রী রাস্তাশ্রী তুলামুলি কাটমানির ব্যথিত দরুন প্রকল্পের নতুন নামকরণ শীঘ্রই হবে হতশ্রী। যদি বলা হয় একদমই ঠিক লিখেছে এটা আমি বলবো, কারণ এটা একদমই সঠিক জিনিস। শুধু এই ভিডিওতে বাঁকুড়া জেলা, আরামবাগ, হুগলির কিছু কিছু জায়গা দেখানো হয়েছে, শুধু এটা এখানের না, সারা জায়গার বেশিরভাগ জায়গার এই অবস্থা। গ্রামগঞ্জের রাস্তার এমনই মানে কাজ হয়েছে। মানে প্রথমে বাচ্চাদের দিয়ে শুরু, তারপরে বড়রাও রাস্তা হাত দিয়ে খুঁড়ে সব উঠে চলে যাচ্ছে। তার মানে কি নিম্নমানের জিনিস সামগ্রী দিয়ে কাজ হয়েছে, পুরো টাকাটাই তো তারা তুলে নিয়েছে। এবং শুধু রাস্তার ডেপথ দেখলে হবে না, রাস্তা কতটা চওড়া হয়েছে সেটাও মেজারমেন্টের মধ্যে থাকে এবং একটা ডেপথের ব্যাপারও থাকে, কতটা পিচ দেওয়া হবে, কতটা মাটি দেওয়া হবে এবং কত কিউবিক মানে কত পরিমাণ মাটি দেওয়া হবে, কতটা উঁচু করা হবে, সবই হিসাবের মধ্যে থাকে। কিন্তু সেইগুলো দেখার দায়িত্বে যারা আছে তারা নিশ্চয়ই ঠিকঠাক ভাবে দেখেননি। ওখানে কোনো না কোনো মানে অনৈতিক কারবার হয়েছে, তার জন্যই এই অবস্থা রাস্তার। পিচের ঢালাইটাও খুবই পাতলার এবং কতটা পরিমাণ পিচ দেওয়া হয়েছে আর কতটা জল মিশিয়ে দেওয়া হয়েছে সেটাও একটা ব্যাপার, কতটা বালি দেওয়া হয়েছে। নাহলে রাস্তা এইভাবে মানে হাত দিয়ে খুঁড়ছে সামান্য, তাতেই উঠে চলে যাচ্ছে। বিষ্ণুপুর হোক, জয়পুর হোক, সব জায়গায় একই অবস্থা। তো বৃষ্টির পরে তো এই রাস্তা খুঁজেই পাওয়া যাবে না। এখন শীতকাল, এর পরের বর্ষার পরে এই রাস্তা থাকবে না, ধুয়ে চলে যাবে সব। মানে এটা আমি একটা জিনিস বুঝি না, একটা গভর্নমেন্ট 10 থেকে 12 বছর আছে এবং এই কথা বললে হবে না যে কাজ হয়নি। কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে। কোনো গ্রামগঞ্জে কোনো রাস্তা বাদ নেই, 99% বলা যাবে যে রাস্তা হয়েছে। কিন্তু একাদশ মুখ্যমন্ত্রীর পক্ষে এটা দেখা সম্ভব নয়। দায়িত্বে যারা আছেন তারা কি করছেন, গ্রামের নেতারা, পঞ্চায়েতের নেতারা এবং সর্বোপরি বিডিও অফিসের লোকেরা এবং পঞ্চায়েতে যে ইঞ্জিনিয়ার আছে তার ভূমিকাটা কি এখানে? ইঞ্জিনিয়ার কি দেখেছেন ওখানে? উনি তার মানে দেখেনি কিছুই ঠিকঠাক ভাবে, বা এইটা দেখে তো উনি সাইন করে পাশ করিয়েছেন। তার মানে এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রতিটা কাজ যে 100% টাকা এসেছে সরকারের সেটা ইউজ হয়নি। সেটা ইউজ হলে এই অবস্থা হতো না। মানে ভাবাই যায় না যে মানে মুখ্যমন্ত্রী চেষ্টা করে হবে কি, তার নিচে যেসব যারা স্টেপ বাই স্টেপ যেসব লোকজনরা আছে তারাই এই জিনিসগুলোকে সঠিকভাবে মানে পরিচর্যা না করে, না দেখে এই অবস্থা সৃষ্টি করেছে। এটা দেখে খুবই খারাপ লাগছে। এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের গ্রামের রাস্তারও কি একই অবস্থা? সো রাস্তাশ্রী, পথশ্রী, হতশ্রী হতে বেশি দিন লাগবে না। এই যদি অবস্থা হয়, বৃষ্টির পরে সবই হতশ্রী হয়ে যাবে। সো এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করব ভবিষ্যতে যা কাজকর্ম হবে তাতে যারাই করুক, পঞ্চায়েত হোক, বিডিও অফিস হোক বা বিডিও স্বয়ং মনিটরিং করে একটু রাস্তাঘাট ভালো করুক। কারণ এটা সরকারি বহু কষ্টের ট্যাক্সের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় হচ্ছে। তো এগুলো একটু ভালোভাবে হয়, ভালো লাগবে, যাতে লং লাস্টিং হয়, লোকজন যেতে পারে, গ্রামের লোকই তো যাবে। এই কথা বলে এই ভিডিও এখানে শেষ করছি। তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করো, আর কিছু মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।